রাধে রাধে, জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ। ভক্তবৃন্দ, আপনারা কি লক্ষ্য করেছেন কত ঘরে ধন আছে, প্রতিপত্তি আছে, আড়ম্বর আছে, কিন্তু শিশুর হাসি নেই? কত নারী আছেন যারা রাত্রির গভীরে নিঃশব্দে কাঁদেন, অথচ পৃথিবী জানেই না তাদের ব্যথা। আবার এই একই সমাজে আমরা কি দেখছি না পরকীয়ার ছায়া, বিশ্বাসঘাতকতার বিষ, সম্পর্কের পবিত্রতা ভেঙে যাচ্ছে প্রতিদিন? কেন এমন হয়? কেন একদিকে মাতৃত্বের জন্য আকুল প্রার্থনা আর অন্যদিকে ধর্মভ্রষ্টতার উল্লাস? আজ আমরা সেই গূঢ় তত্ত্বের কথা বলবো, যা কেবল শাস্ত্রের অক্ষরে নয়, জীবনের গভীর অভিজ্ঞতায় লেখা আছে। তবে তার আগে, যদি আপনি কখনো জেনে বা না জেনে কারোর হৃদয়ে আঘাত দিয়ে থাকেন, যদি কখনো মাতৃত্বকে অবজ্ঞা করে থাকেন, যদি কখনো কোনো সম্পর্কের পবিত্রতা ভেঙে থাকেন, মনে রাখবেন, ভগবানের কাছে ক্ষমা চাইতে লজ্জা নেই। অন্তর থেকে প্রার্থনা করুন, প্রভু আমাকে শুদ্ধ করুন, আমাকে সৎ পথে ফিরিয়ে নিন। কমেন্টে একবার রাধে রাধে লিখে নিজের হৃদয়ে খুলে দিন। এখন শুনুন এক প্রাচীন কাহিনী, যা কৃতযুগের অন্তিম প্রান্তে ঘটেছিল। হিমালয়ের অরণ্য সংলগ্ন এক সমৃদ্ধ রাজ্যে রাজা ও রানী বাস করতেন। রাজা ন্যায়পরায়ণ, রানী ধর্মপরায়ণা, ব্রতচারিণী। প্রজারা তাদের শ্রদ্ধা করত, কিন্তু তাদের জীবনে এক গভীর শূন্যতা। বহু বছর পেরিয়ে গেলেও সন্তান এলো না। প্রাসাদে প্রতিদিন সন্ধ্যায় শঙ্খধ্বনি বাজে, অগ্নিহোত্র জ্বলে, কিন্তু রানীর কোল শূন্য। রাজা বহু যজ্ঞ করালেন, গরু দান করলেন, ব্রাহ্মণ ভোজন করালেন, তবু ফল নেই। অবশেষে এক মহা তপস্বী ঋষিকে আহ্বান করা হলো। তার দেহ ক্ষীণ, কিন্তু তপস্যার জ্যোতি দাউ দাউ করে জ্বলছে। তিনি ধ্যানস্থ হয়ে রানীর অতীত জন্ম দর্শন করলেন। দেখা গেল, পূর্বজন্মে এই রানী ছিলেন এক ধনী গৃহিণী। তার গৃহে ঐশ্বর্যের অভাব ছিল না, কিন্তু হৃদয়ে ছিল অহংকার। একদিন এক গর্ভবতী দরিদ্র নারী তার দ্বারে এসে অন্ন চাইল। সে কাঁদতে কাঁদতে বলেছিল, মা, আমার গর্ভের সন্তান ক্ষুধায় কাঁদছে। কিন্তু সেই গৃহিণী তাচ্ছিল্যের হাসি হেসে বলেছিল, নিজের পেট ভরাতে পারো না, আবার সন্তান জন্ম দেবে? যাও, আমার দরজায় ভিক্ষা চাইতে এসো না। সেই দরিদ্র নারীর চোখে অশ্রু নেমেছিল। সে কোনো জোরালো অভিশাপ দেয়নি, কিন্তু বেদনার গভীর থেকে উচ্চারিত হয়েছিল, যে মাতৃত্বকে অপমান করে সে যেন মাতৃত্বের আনন্দ না পায়। ভক্তবৃন্দ, মনে রেখো, আহত হৃদয়ের আর্তনাদই সবচেয়ে শক্তিশালী অভিশাপ। শব্দ উচ্চারণ না হলেও কর্মের তরঙ্গ ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে। ঋষি ধ্যান ভেঙে রানীকে বললেন, হে দেবী, তুমি সরাসরি কাউকে হত্যা করনি, কিন্তু এক মায়ের হৃদয় ভেঙেছিলে, মাতৃত্বকে বিদ্রূপ করেছিলে, সৃষ্টি শক্তিকে অসম্মান করেছিলে। সেই কর্মফল আজ তোমার জীবনে ফিরে এসেছে। রানী স্তব্ধ হয়ে গেলেন, তার চোখে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, গুরুদেব, আমি কি চিরকাল এই দুঃখ ভোগ করব? মুক্তির কোনো পথ নেই? ঋষি বললেন, কর্মের ফল কঠিন, কিন্তু অনুতাপ ও সেবা সেই কঠোরতাকে গলিয়ে দেয়। তুমি অহংকার ত্যাগ করো, গর্ভবতী নারীদের সেবা করো, অনাথ শিশুদের অন্ন দান করো, প্রতিদিন সৃষ্টি শক্তির আরাধনা করো। হৃদয়ে শুদ্ধ হলে গর্ভও শুদ্ধ হবে। রানী সেই দিন থেকে বদলে গেলেন। তিনি প্রাসাদের গর্ব ছেড়ে সাধারণ মানুষের ঘরে ঘরে গেলেন, গর্ভবতী নারীদের পায়ে প্রণাম করলেন, ক্ষুধার্ত শিশুদের কোলে নিলেন, অসহায় মায়েদের অন্ন দিলেন। তার হৃদয়ের কাঠিন্য গলে নরম হয়ে গেল। বছরের পর বছর সেবার আগুনে তার অহংকার দগ্ধ হল। এক অমাবস্যার রাত্রে তিনি মন্দিরে দীপ জ্বালিয়ে কাঁদছিলেন, হে আদ্যাশক্তি, আমি অপরাধিনী, কিন্তু তোমার শরণ নিয়েছি। সেই রাত্রির পর তার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে এলো। ঋষি অনুভব করলেন, কর্মের ঋণ ক্ষয় হচ্ছে। অল্পদিনের মধ্যেই রানী গর্ভধারণ করলেন। প্রাসাদে আনন্দের ঢেউ উঠল, কিন্তু ঋষি সতর্ক করলেন, এই সন্তান কেবল তোমাদের নয়, এটি করুণার প্রতিদান। অহংকার যেন আর কখনো হৃদয়ে প্রবেশ না করে। এই কাহিনী এখানেই শেষ নয়, কারণ কর্মের জাল কেবল এক জন্মে বোনা হয় না। কখনো তা দাম্পত্যের পবিত্রতার সঙ্গে জড়িত থাকে, কখনো অন্তরের গুপ্ত পাপের সঙ্গে। মাতৃত্ব কেবল দেহের শক্তি নয়, এটি চেতনার শক্তি। যেখানে হৃদয় কলুষিত, সেখানে আত্মা প্রবেশ করতে দ্বিধা করে, আর যেখানে অনুতাপ ও সেবা আছে, সেখানে ঈশ্বরের করুণা নিজেই পথ খুলে দেয়।
হিমালয়ের সেই রাজ্যে আনন্দের স্রোত বইতে শুরু করলেও ঋষির অন্তর স্থির রইল না। তিনি জানতেন, কর্মের জাল এক সুতোয় গাঁথা নয়। এক জন্মের অহংকার শুদ্ধ হলেও আত্মার ইতিহাসে আরও অনেক অধ্যায় থাকে। তিনি রাজা ও রানীকে ডেকে বললেন, শোনো রাজন, সন্তান কেবল শরীরের মিলনে আসে না, সে আসে ধর্মের আহ্বানে। গর্ভ হল যজ্ঞকুণ্ডের মতো, যেখানে পবিত্রতা, সত্য ও সংযমের আহুতি না দিলে দেবতা অবতীর্ণ হন না। রানী গর্ভবতী হলেও ঋষি তার তপস্যায় আরও গভীরে প্রবেশ করলেন। এক রাত্রে ধ্যানমগ্ন অবস্থায় তিনি দেখলেন রানীর আত্মার পূর্বসূত্র আরও দূরে বিস্তৃত। তিনি দেখলেন আরেক জন্ম, আরেক অধ্যায়। ত্রেতা যুগের এক সময়ে সেই আত্মা ছিল এক ব্রাহ্মণ কন্যা, শাস্ত্র জ্ঞানে পারদর্শিনী, জপ তপে নিপুণ, কিন্তু অন্তরে লুকিয়েছিল ঈর্ষা। তার সহচরী একদিন গর্ভবতী হল। গ্রামের সকলেই আনন্দে তাকে আশীর্বাদ করল, কিন্তু ব্রাহ্মণ কন্যার মনে সূক্ষ্ম কাঁটা বিঁধল। কেন সে, কেন আমি নই? সেই ঈর্ষা দিনে দিনে বিষে পরিণত হল। একদিন সে নিভৃতে দেব মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করল, হে দেবতা, তার এই আনন্দ দীর্ঘস্থায়ী না হোক। শব্দ ছিল মৃদু, কিন্তু সংকল্প ছিল তীব্র। ভক্তবৃন্দ, মনে রেখো, সংকল্পই কর্মের বীজ। মনের গোপন কামনা যখন অন্যের অমঙ্গল চায়, তখন তা নিজেকেই গ্রাস করে। কিছুদিনের মধ্যে সহচরীর গর্ভ নষ্ট হল। শোকের আর্তনাদ আকাশ ভেদ করল। সেই ব্রাহ্মণ কন্যা বাইরে থেকে সমবেদনা দেখালেও অন্তরে ছিল গোপন সন্তুষ্টি। কিন্তু ব্রহ্মাণ্ড নীরব সাক্ষী হয়ে রইল না। যে ঈর্ষা অন্যের গর্ভকে আঘাত করেছিল, সেই ঈর্ষাই তার নিজের মাতৃত্ব শক্তিকে শুষে নিল। ঋষি ধ্যান ভেঙে গভীর নিঃশ্বাস ফেললেন। তিনি বুঝলেন, বর্তমান জন্মের শূন্যতা কেবল এক জন্মের ফল নয়, বহু জন্মের সূক্ষ্ম পাপ একত্রে ফল দেয়। তিনি রাজাকে বললেন, হে নৃপতি, তোমরা বাহ্যিক ধর্ম পালন করেছ, কিন্তু অন্তরের সূক্ষ্ম দোষগুলি শোধ না করলে কর্মের গাঁট খুলবে না। ঈর্ষা, পরনিন্দা, অন্যের সুখে দুঃখ, এগুলোই মাতৃত্বের শত্রু। কারণ সন্তান আসে আনন্দের তরঙ্গে, সংকীর্ণতার অন্ধকারে নয়। রানী কাপা কণ্ঠে বললেন, গুরুদেব, আমি তো স্মরণই করি না সেই জন্মের কথা, তবে কি অজান্তের পাপও ফল দেয়? ঋষি উত্তর দিলেন, অবশ্যই দেয়। আগুনে হাত দিলে তুমি ভুলে যাও বা না যাও, আগুন তার স্বভাব অনুযায়ী দগ্ধ করবে। কর্মও তেমনই। কিন্তু শোনো, যেমন কর্মফল অবশ্যম্ভাবী, তেমনি করুণাও অবশ্যম্ভাবী, যদি অনুতাপ সত্য হয়। ঋষি রানীকে এক বিশেষ অনুশাসন দিলেন। তিনি বললেন, তুমি প্রতিদিন অন্যের সন্তানের জন্য আশীর্বাদ করবে। যে মা গর্ভবতী, তাকে দেখে অন্তর থেকে আনন্দিত হবে। কারুর সুখে ঈর্ষা নয়, কৃতজ্ঞতা অনুভব করবে। আর মনে মনে বলবে, হে ঈশ্বর, সকলের গৃহ পূর্ণ হোক। রানী সেই সাধনায় প্রবেশ করলেন। প্রথমে তার মনে কষ্ট হতো, অন্যের সন্তানের হাসি শুনে নিজের শূন্যতার কথা মনে পড়ত। কিন্তু তিনি দাঁত চেপে অন্তরে আনন্দ জাগাতে শিখলেন। ধীরে ধীরে তার হৃদয়ে ঈর্ষার ছায়া বিলীন হল। অন্যের সুখ তার নিজের প্রার্থনা হয়ে উঠল। একদিন আশ্রমে এক দরিদ্র দম্পতি এলেন। তাদের বহু বছর সন্তান হয়নি। রানী তাদের সান্ত্বনা দিলেন, অন্ন দিলেন, আশীর্বাদ করলেন। সেই দম্পতির মুখে যে কৃতজ্ঞতার আলো ফুটল, তা দেখে রানীর অন্তর ভরে গেল। ঋষি দূর থেকে দেখলেন তার অন্তরের গাঁট খুলছে। তিনি বললেন, হে দেবী, এখন বুঝতে পারছ, মাতৃত্ব কেবল নিজের জন্য চাওয়া নয়, এটি সকলের জন্য কল্যাণ কামনা করা। যে হৃদয় প্রসারিত, সেই হৃদয়েই আত্মা অবতীর্ণ হয়। সময় গড়ালো, রানীর গর্ভ স্থির ও সুস্থ রইল। ঋষি অনুভব করলেন, বহু জন্মের ঈর্ষার অন্ধকার কেটে যাচ্ছে। তিনি রাজসভায় বললেন, শোনো সকলে, নারী বন্ধাত্ব কখনো কখনো সূক্ষ্ম পাপের ফল। অন্যের অমঙ্গল কামনা, মাতৃত্বের অবমূল্যায়ন বা সম্পর্কের পবিত্রতা নষ্ট করা। শরীর তার প্রতিফলন মাত্র, মূল কারণ থাকে চেতনার গভীরে। রাজ্যের মানুষ বিস্মিত হল। তারা নিজেদের হৃদয় পরীক্ষা করতে শুরু করল। পরনিন্দা কমল, ঈর্ষা কমল, দাম্পত্যে শ্রদ্ধা বাড়ল। ঋষি জানতেন, সমাজের শুদ্ধি ছাড়া ব্যক্তির শুদ্ধি সম্পূর্ণ হয় না। কিন্তু তিনি আরও একটি সত্য উপলব্ধি করছিলেন, কর্মের শিক্ষা এখানেই শেষ নয়। কারণ মাতৃত্বের শক্তি কেবল ব্যক্তিগত পাপেই রুদ্ধ হয় না। কখনো কখনো বংশগত অভিশাপ, কখনো গুরু অবমাননা, কখনো দেব শক্তির অশ্রদ্ধাও তার কারণ হয়। তিনি অনুভব করলেন, শেষ গাঁটটি এখনো খোলা বাকি।
সেই গাঁট খুললেই কাহিনীর পূর্ণতা আসবে, আর তখনই বোঝা যাবে মুক্তির প্রকৃত পথ কি। ঋষি সেই রাত্রে অগ্নিকুণ্ডের সামনে বসে গভীর ধ্যানে প্রবেশ করলেন। রাজা, রানী ও সমগ্র সভা নিঃশব্দ তার মুখের দিকে চেয়ে রইল। বাতাসে যেন অদৃশ্য এক ভার ছিল, বহু জন্মের কর্ম, বহু অদেখা কারণের স্তর। ধ্যানের অন্তর্দৃষ্টিতে তিনি দেখলেন আরও এক সূক্ষ্ম অধ্যায়ে বাকি আছে। তিনি দেখলেন বহু প্রাচীন এক জন্মে সেই আত্মা ছিল এক রাজকন্যা, যার পিতা ছিলেন পরাক্রমশালী কিন্তু অহংকারী। রাজ্যে এক বৃদ্ধ ঋষি বাস করতেন, যিনি তপস্যার শক্তিতে বহু বন্ধা নারীর গৃহে সন্তান প্রাপ্তির আশীর্বাদ দিতেন। একদিন সেই ঋষি রাজসভায় এসে বলেছিলেন, হে দেবী, মাতৃত্বকে সম্মান করো, কারণ এটি ঈশ্বরের সৃষ্টি শক্তি। কিন্তু রাজকন্যা যৌবনের উন্মত্ততায় তার কথায় উপহাস করেছিল। সে বলেছিল, তপস্যায় কি সন্তান আসে? রাজশক্তিই সব। ঋষি ক্রোধে নয়, বেদনায় বলেছিলেন, যে তপস্যার শক্তিকে অবজ্ঞা করে সে সৃষ্টির দ্বারকে অবজ্ঞা করে। অহংকারের আগুনে গর্ভের অঙ্কুর শুকিয়ে যায়। তিনি কোনো উচ্চারণযোগ্য শাপ দেননি, কিন্তু তার হৃদয়ের আঘাত আকাশে নিবন্ধিত হল। কারণ গুরু অবমাননা কেবল একজন ব্যক্তির অবমাননা নয়, তা জ্ঞানের অবমাননা, শক্তির অবমাননা। ঋষি ধ্যান ভেঙে বললেন, হে রাজা, হে দেবী, কর্মের ৩টি স্তর আছে: স্থূল, সূক্ষ্ম ও কারণ। স্থূল পাপ আমরা দেখি, সূক্ষ্ম পাপ আমরা অনুভব করি, আর কারণ পাপ থাকে গভীর অবচেতন স্তরে। মাতৃত্বের দ্বার রুদ্ধ হয় যখন এই ৩ স্তরে অশুদ্ধি জমে ওঠে: অহংকার, ঈর্ষা, গুরু অবজ্ঞা, দাম্পত্যের বিশ্বাসঘাতকতা। সভা নিস্তব্ধ, রানীর চোখে জল। তিনি বললেন, গুরুদেব, তবে কি এই সব স্তর শুদ্ধ না করলে মুক্তি নেই? ঋষি উত্তর দিলেন, মুক্তি আছে, কারণ ভগবান দয়াময়, কিন্তু শুদ্ধি চাই সর্বাঙ্গীন। যেমন গঙ্গা জলে স্নান করলেও হৃদয় শুদ্ধ না হলে পাপ থাকে, তেমনি কেবল বাহ্যিক যজ্ঞে ফল আসে না। তিনি রাজ্যবাসীদের উদ্দেশ্যে বলতে শুরু করলেন, শোনো, মুক্তির পথ কি? প্রথমত, অহংকার ত্যাগ। মাতৃত্বকে, নারীত্বকে, সৃষ্টিশক্তিকে কখনো অবজ্ঞা করবে না। গর্ভবতী নারীকে দেখলে শ্রদ্ধা করবে, কারণ সে এক চলমান যজ্ঞকুণ্ড। দ্বিতীয়ত, ঈর্ষা ও পরনিন্দা বর্জন। অন্যের সন্তানের সুখে আনন্দিত হও। কারো গৃহে নতুন প্রাণ এলে মনে মনে আশীর্বাদ করো। ঈর্ষা গর্ভের শক্তিকে শুকিয়ে দেয়। তৃতীয়ত, দাম্পত্যের পবিত্রতা রক্ষা। পরকীয়া কেবল সামাজিক পাপ নয়, এটি সৃষ্টির ধারাকে আঘাত করে। যেখানে বিশ্বাস ভাঙে, সেখানে আত্মা অবতীর্ণ হতে চায় না। চতুর্থত, গুরু ও জ্ঞানকে সম্মান। যে শক্তি তোমাকে পথ দেখায়, তাকে অবজ্ঞা করলে জীবনের দ্বার রুদ্ধ হয়। পঞ্চমত, সেবা ও দান। বান্ধত্যের কষ্টে যারা আছে, তাদের সান্ত্বনা দাও। অনাথ শিশুদের অন্ন দাও। মনে রেখো, অন্যের সন্তানের মুখে অন্ন তুলে দিলে তোমার কর্ম ক্ষয় হয়। ষষ্ঠত, প্রার্থনা ও সংযম। প্রতিদিন অন্তত একবার ঈশ্বরের কাছে বলো, আমার হৃদয় শুদ্ধ করুন। উপবাস, জপ, ব্রত এগুলো শরীরকে নয়, মনকে শুদ্ধ করার জন্য। তিনি আরও বললেন, সব বান্ধত্ব কর্মফল নয়, কখনো এটি আত্মার বিশেষ পরিকল্পনা। কোনো কোনো আত্মা মাতৃত্বের পরিবর্তে অন্য এক বৃহৎ কর্মের জন্য জন্মায়, তাই কাউকে দোষ দেবে না। যে নারী নিঃসন্তান, তাকে অবহেলা নয়, শ্রদ্ধা ও সান্ত্বনা দেবে। ঋষির কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। মনে রেখো, সন্তান পাওয়া আশীর্বাদ, কিন্তু সন্তান না পাওয়াও অভিশাপ নয়। আসল বিষয় হল হৃদয়ের শুদ্ধি। হৃদয় শুদ্ধ হলে ঈশ্বর যা দেন তাই কল্যাণ। তখন রানী উঠে দাঁড়ালেন। তার মুখে আর শোকের ছায়া নেই, আছে উপলব্ধির দীপ্তি। তিনি বললেন, আমি আজ বুঝেছি, মাতৃত্ব কেবল শরীরের অধিকার নয়, এটি আত্মার অধিকার। আমি প্রতিজ্ঞা করছি, আমার জীবনের প্রতিটি শ্বাস সৃষ্টিশক্তির সম্মানে নিবেদিত হবে। ঋষি আশীর্বাদ করলেন।
রাজ্যে নতুন এক যুগের সূচনা হল, যেখানে নারীত্বকে সম্মান করা হল, দাম্পত্যকে পবিত্র রাখা হল, গুরুজনকে শ্রদ্ধা করা হল। আর সেই শুদ্ধ পরিবেশে সৃষ্টিশক্তি অবাধে প্রবাহিত হতে লাগল। ভক্তবৃন্দ, আজও এই তত্ত্ব অমোঘ। আমরা যদি অহংকার ত্যাগ করি, ঈর্ষা বর্জন করি, সম্পর্ককে পবিত্র রাখি, গুরুজনকে সম্মান করি এবং সেবায় নিজেকে নিয়োজিত করি, তবে কর্মের কঠোরতা নরম হয়। ভগবান দণ্ড দিতে আসেন না, তিনি সংশোধন করতে আসেন। তার করুণা সব কিছুকে রূপান্তর করতে পারে। তাই আজ অন্তর থেকে প্রার্থনা করুন, প্রভু, আমার চেতনা শুদ্ধ করুন, আমার ঘরকে পবিত্র করুন। যে দুঃখ আছে তাকে জ্ঞান দিন, যে শূন্যতা আছে তাকে আপনার উপস্থিতিতে পূর্ণ করুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর এই রকম আধ্যাত্মিক আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা একসাথে হৃদয়ের এই শুদ্ধির পথে এগিয়ে যেতে পারি।